আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 29শে জুলাই বুধবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, বন্যা এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে আশ্রে পড়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। উপকূল জুড়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ 4টি সমুদ্র বন্দরে অব্যাহত রয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা। আবারও ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে দেশের দক্ষিণাঞ্চল। ডুবে যেতে পারে খাল, বিল, রাস্তাঘাট, দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এছাড়াও নিম্নচাপের অগ্রভাগের মেঘমালার প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আজ 28শে জুলাই মঙ্গলবার এবং আগামীকাল 29শে জুলাই বুধবার আগামী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকার সম্ভাবনা রয়েছে সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে অতি ভারী বৃষ্টিপাত, কোন কোন অঞ্চলে হতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি নিম্নচাপের ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এর প্রভাবে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া প্রবাহিত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সারা দেশের 8 বিভাগের উপর দিয়েই ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহ অব্যাহত রয়েছে। একই সাথে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে যাওয়াই দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। এছাড়াও প্রিয় দর্শক, দেশের 4টি অভ্যন্তরীণ সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে দেওয়া হয়েছে 3 নম্বর হুঁশিয়ারি সতর্ক সংকেত। ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে নিম্নচাপের মেঘমালা। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশে প্রবেশ করে যেতে পারে, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ। এছাড়াও প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি গৌরনদী, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, ফাটিকসারি, এদিকে হাটহাজারি, চিটাগং, সাতকানিয়া, চকুরিয়া, ধানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে রাঙামাটি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, এই অঞ্চলগুলোতে ইতিমধ্যেই কোথাও কোথাও শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা বিভাগের অন্যান্য অঞ্চল, চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চলের আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে গিয়েছে। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী বর্ষণ। বিশেষ করে দেখতে পাচ্ছি আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়া কিন্তু দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে দুপুর বা বিকাল 2টার মধ্যেই দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, কুমারঘাট, ধর্মনগর, শিলচর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো সিলেট বিভাগের এদিকে সিলেট, এদিকে চারখাই, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, নাসিমনগর, এদিকে কামালগঞ্জ, কুলৌড়া, বড়লেখা, বালাগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর,
শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে দুপুরের মধ্যে কোথাও কোথাও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান জেলাগুলোতেও সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আজকে সন্ধ্যা রাতের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, তবে উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে এবং সিলেট, ময়মনসিংহ বিভাগের জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, এদিকে চটকবাজার, সিলেট, এদিকে ফেনারবাগ, নেত্রকোনা, ফুলপুর, নলিতাবাড়ি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3-4 মিলিমিটার হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো মধ্যরাতের মধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল বুধবার 29শে জুলাই সকালের মধ্যেই দেখতে পাবো এদিকে মহেশখালী, টেকনাফ, এদিকে চকরিয়া, ধানচি, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, রাজস্থলী অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5-7 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগের অন্যান্য অঞ্চল বরিশাল, খুলনা, ঢাকা, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আবহাওয়া সকালের মধ্যে আংশিক মেঘলা থাকতে পারে, 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা আগামীকাল দুপুর বা বিকেলের মধ্যে দেখতে পাবো এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতৈল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে নাসিমনগর, নরসিংদী, এদিকে মুন্সিগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, এদিকে মাগুরা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, যশোর, এদিকে নড়াইল, লোহাগাড়া, কটচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, কটচাঁদপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাবো বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, এদিকে পান্ডা, শান্তিপুর, এদিকে কৃষ্ণনগর, এদিকে দুর্গাপুর, এদিকে বেলডাঙ্গা অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 6 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের আক্কেলপুর, আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নবাবগঞ্জ, গোমাস্তুপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 42 থেকে 43% মেঘমালা থাকতে পারে এবং 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দেখতে পাচ্ছি রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি, চররাজীবপুর অঞ্চলগুলোতেও 2-1টি জায়গায় হালকা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আগামীকাল বিকেলের মধ্যে দেখতে পাবো সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে আগামীকাল সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম, ঢাকা এবং খুলনা বিভাগের 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের পরপর আবারও দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে শুরু হতে পারে বৃষ্টিপাত। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। একই সাথে বৃহস্পতিবার সকালের মধ্যেও দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়ায় মেঘলা থাকতে পারে। একই সাথে 30 তারিখ 31 তারিখ পর্যন্ত আমরা মেঘলা পরিস্থিতি বিরাজমান দেখতে পাচ্ছি। এই বৃষ্টিবলয়টির অব্যাহত থাকতে পারে আগামী 5 থেকে 6 তারিখ পর্যন্ত। সারা দেশের 8 বিভাগের 64 জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।